পুরো শহর যখন ভয়ঙ্কর সন্ত্রাসীদের দখলে, খুন, চাঁদাবাজি এবং ড্রাগ ব্যবসা চলছিল প্রকাশ্যে, ঠিক তখনই পুলিশের সাহায্যের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করে পুলিশ রোবট। কিন্তু সেই রোবটগুলোই হয়ে ওঠে পুলিশের একমাত্র শত্রু। হ্যালো বন্ধুরা, কথা বলছিলাম 2016 সালে মুক্তি পেত অ্যাকশন সিনেমা চ্যাপি দ্য রোবটকে নিয়ে। আর তোমাদের সাথে আছি আমি সাইফ। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মুভিটির মূল কাহিনীতে চলে যায়। মুভির শুরুতে সাউথ আফ্রিকার একটি শহরকে দেখানো হয়, যেখানে সন্ত্রাসীরা প্রতিদিন শত শত অপরাধ করে যাচ্ছে। খুন, ছিনতাই, মাদক পাচার সবই চলছিল প্রকাশ্যে। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে টিএল নামক একটি প্রতিষ্ঠানে কর্মরত তরুণ সায়েন্টিস্ট ডিউন তৈরি করে একটি রোবট পুলিশ ইউনিট। এই সকল রোবটের কোনো ভয় নেই, ক্লান্তি নেই, তারা শুধু মিশন কমপ্লিট করতে থাকে, যার ফলে পুলিশের কাজ অনেকটাই সহজ হয়ে ওঠে। ওই কোম্পানিতে আরো একজন সায়েন্টিস্ট ছিল, যার নাম ছিল ভিনসেন্ট। তার তৈরি রোবটগুলো অনেক ব্যয়বহুল ও অনেক বড় হওয়ায় কোম্পানি তার রোবট অ্যাকসেপ্ট না করে ডিউনের রোবটকে অ্যাকসেপ্ট করেছিল, আর যার জন্য সে ডিউনকে হিংসা করত। একদিন দেখা যায় একটি রোবট খারাপ হলে তাকে ঠিক করতে নিয়ে আসা হয়, আর এই রোবটটি কিছুদিন পরপরই নষ্ট হয়ে যায়। এরপর রোবটটিকে আবারও ঠিক করে নতুন মিশনে পাঠানো হয়। রোবটটির সিরিয়াল নাম্বার ছিল 22। অপর সাইডে নিনজা নামক একজন ড্রাগ ডিলার ড্রাগ ডেলিভারি করার জন্য ছুটতে থাকে, কিন্তু রাস্তায় তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করলে এতে করে গাড়িতে থাকা সকল ড্রাগস নষ্ট হয়ে যায়। যা দেখে হিপ্পো নামের একজন বড় গ্যাংস্টার তাদেরকে হুমকি দিয়ে বলে 7 দিনের মধ্যে 20 লক্ষ টাকা না দিলে সে সবাইকে মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে পুলিশ রোবটেরা চলে আসে, আর এই সুযোগ বুঝে নিনজা এবং তার গ্যাংরা মিলে পালিয়ে যায়। হিপ্পো নামক ওই গ্যাংস্টারটি ওই 22 নম্বর রোবটটিকে একটি মিসাইল দিয়ে উড়িয়ে দেয়, যাকে কিনা কিছুদিন আগে ঠিক করা হয়েছিল। এরপর মিশন শেষে রোবটটিকে আবার ঠিক করতে নিয়ে যাওয়া হয়, কিন্তু এবার রোবটটিকে ঠিক করা পুরোপুরি ভাবে অসম্ভব, এবং কি রোবটটির ব্যাটারিও প্রায় শেষের দিকে। তাই রোবটটিকে আর ঠিক না করে রিসাইকেলের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে বড় গ্যাংস্টারটি নিনজাকে কল দিয়ে আবার হুমকি দেয় যে 7 দিনের ভিতর তার টাকা না দিলে তারা যেখানেই থাকুক না কেন সে তাদেরকে মেরে ফেলবে। আর যা শুনে নিনজা টেনশনে পড়ে যায়। সে তার বাকি দুজন সাথীকে ইউল্যান্ডি ও আমেরিকাকে বলে 7 দিনের মধ্যে তারা এত টাকা কোথা থেকে পাবে। আমেরিকা বলে আমরা একটি বড়সড় চুরি বা ব্যাংক ডাকাতি করতে হবে, কিন্তু ইউল্যান্ডি বলে আমরা এখন যাই করি না কেন সে রোবট পুলিশগুলো ঠিকই চলে আসবে। সে আরো বলে ওই সকল রোবটগুলোকে যদি কোনোভাবে বন্ধ করা যায় তাহলে আমাদের কাজ করতে আর কোনো সমস্যাই হবে না, আর তার জন্য আমাদের ওই রোবটের ক্রিয়েটরকে খুঁজে বের করে তাকে দিয়ে সব কাজ করিয়ে নিতে হবে। যাই হোক, অপরদিকে রোবট ডিজাইনার ডিউন শুধু রোবটই বানাতে চায় না, সে চায় একটি রোবটকে মানুষের মতো করে চিন্তা, ভাবনা, অনুভূতি আর মানুষের মতো চেতনা দিতে। সারাদিন অফিসের কাজ শেষ করে ডিউন নিজের স্বপ্ন পূরণ করতে রাত জেগে কাজ শুরু করে। অবশেষে 3 বছর গবেষণার পর ডিউন সফল হয়। সে তার অফিসার বস বেটলিকে তার নতুন আবিষ্কার সম্পর্কে জানায়, কিন্তু কোম্পানি স্পষ্ট জানিয়ে দেয় এসব আবেগ চেতনাওয়ালা রোবট আমাদের কোনো কাজের না। যা শুনে ডিউন সিদ্ধান্ত নেয় সে তার নিজের আবিষ্কার নিজেই পরীক্ষা করবে। তাই সে ওই নষ্ট 22 নম্বর রোবটটি আর অফিসের কার্ডকে চুরি করে বাসায় ফিরে, কিন্তু মাঝপথে নিনজা এবং তার গ্যাংরা মিলে ডিউনকে অপহরণ করে। তারা ডিউনকে তাদের একটি গোপন জায়গায় নিয়ে যায়, আর নিনজা ডিউনের মাথায় বন্দুক ধরে জিজ্ঞাসা করে আমাদেরকে বলো কিভাবে রোবটগুলো ডিঅ্যাক্টিভেট করতে হয়। তুমি এই রোবটের সকল কন্ট্রোল আমাদের কাছে দিয়ে দাও। ডিউন বলে আমি এমনটা কি করে করব? এই সকল রোবট তো স্যাটেলাইটের সাথে কানেক্ট করা, আমার হাতে কিছু করার নেই, আর আমি শুধু এসব রোবটকে বানিয়েছি। যা শুনে নিনজা বলে ঠিক আছে, তাহলে আমরা তোমাকে মেরে ফেলি। কিন্তু তার আগে ইউল্যান্ডি ডিউনের গাড়ির মধ্যে ওই নষ্ট রোবটটিকে দেখতে পায়। তারা ডিউনকে জিজ্ঞাসা করে ও তুমি তাহলে নতুন রোবট বানাতে যাচ্ছ? ডিউন বলে না, এটি একটি পুরাতন রোবট, আমি শুধু এই রোবটটির উপরে কিছু এক্সপেরিমেন্ট ও টেস্ট করার জন্য নিয়ে এসেছি। ইউল্যান্ডি বলে তাহলে তুমি আমাদের জন্য একটি রোবট বানিয়ে দাও, যাতে করে রোবটটিকে আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারি। ডিউন বলে না, আমি যে রোবটটি বানাতে যাচ্ছি সেটি অন্যান্য রোবট থেকে সম্পূর্ণ আলাদা, এবং এই রোবটটির প্রথম দিকে অনেক যত্নের প্রয়োজন হবে। যা শুনে নিনজা বলে কোনো সমস্যা নেই, বাকিটা আমরা নিজেরাই দেখে নিব। তারা সবাই মিলে ডিউনকে বাধ্য করে রোবটটিকে অন করতে। সফটওয়্যার চালু করতে রোবটটি একটি শিশুর মতো জন্ম নেয়। প্রথম দিকে সে সবাইকে ভয় পেয়ে লুকানোর চেষ্টা করে, আস্তে আস্তে ডিউন তাকে শান্ত করে, আর সে তাদেরই কথা তাদের মতো নকল করার চেষ্টা করে। ইউল্যান্ডি রোবটটির বাচ্চার মতো স্বভাব দেখে তার অনেক ভালো লাগে। সে রোবটটিকে নাম দেয় চ্যাপি, আর চ্যাপির আচরণগুলো ছিল খুবই কিউট। কিন্তু এখান থেকে সমস্যা শুরু হয়। রোবটটির এমন আচরণ দেখে নিনজা খুবই নিষ্ঠুর হয়ে ওঠে। সে ডিউনকে বন্দুক
বন্দুক দেখিয়ে বলে এখান থেকে চলে যাও, আর কখনোই যাতে তোমাকে এখানে না দেখি। এর মানে সে রোবটটিকে নিজের কাজে ব্যবহার করতে চায়। আর ডিউন বেচারা কিছু করতে না পেরে ওইখান থেকে চলে যায়। আস্তে আস্তে চ্যাপি কথা বলতে ও হাঁটতে শিখে, তবে মানুষের মতো আচার আচরণ বুঝে উঠতে পারে না। যাই হোক, এদিকে ভিনসেন্ট কোম্পানির ওই গার্ড কিটি খুঁজতে গেলে সে সেখানে সেটি দেখতে পায় না। আর এই গার্ড কি দিয়ে কোম্পানির সব রোবট নিয়ন্ত্রণ করা হয়। সে বুঝতে পারে এসব একমাত্র ডিউনের কাজ। এরপর ডিউন আবারও তার রোবট চ্যাপিকে দেখতে যায়। এদিকে ভিনসেন্ট ডিউনের গাড়ি পিছু করে সবকিছু বুঝে নেয়। ডিউন নিনজা রাস্তায় গিয়ে চ্যাপিকে বলে তুমি তাদেরকে কপি করো না, আর তুমি আমাকে কথা দাও যে চুরি ডাকাতি এমনকি কোনো খারাপ কাজই তুমি করবে না। চ্যাপিও ডিউনকে কথা দেয় যে সে এমনটা কখনোই করবে না। এতে ডিউন অনেক খুশি হয়ে চ্যাপিকে বাইরে নিয়ে গিয়ে ছবি আঁকা শেখায়। কিন্তু ঠিক তখনই নিনজা এসে আবারও ডিউনকে মেরে তাড়িয়ে দেয়। আর সে চ্যাপিকে গাড়িতে করে নিয়ে যায় একটি জায়গায় যেখানে কিছু খারাপ ছেলে এবং গ্যাংয়ের আড্ডা, কারণ সে চ্যাপির ক্ষমতা পরীক্ষা করতে চায়। ওইখানে থাকা সে খারাপ ছেলেরা চ্যাপির উপর হামলা চালায়, কিন্তু চ্যাপি তো ছিল একটি শিশুর মতো রোবট। তাদেরই হঠাৎ আক্রমণে চ্যাপি ভয় পেয়ে যায়, আর সে নিজেকে নিজেও রক্ষা করতে পারছিল না। তারা চ্যাপির উপরে পাথর ছুঁড়ে মারতে থাকে। এক পর্যায়ে চ্যাপির শরীরে আগুন ধরে যায়, তবুও চ্যাপি কোন রকম ওই স্থান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ভিনসেন্ট চ্যাপির লোকেশন জেনে যায়। সে তার লোকের সাহায্যে চ্যাপিকে গাড়িতে তুলে নেয়। তারপর সে চ্যাপির একটি হাত কেটে ওই গার্ড কেটে নিয়ে নেয়। আর সে চ্যাপিকে পুরোপুরি ভাবে ধ্বংস করতে গেলে কিন্তু ঠিক তখনই চ্যাপি কোন রকম দাঁড়িয়ে তাদের উপর আক্রমণ চালিয়ে পালিয়ে যায়। চ্যাপি প্রচন্ড ভয় পেয়ে দ্রুত ফিরে যায় নিনজার ওই গোপন জায়গায়, কারণ এই জায়গাটিকে সে তার নিজের ঘর মনে করত। এরপর চ্যাপি ইউলেন্ডিকে বলে আমি মানুষের কি এমন ক্ষতি করেছিলাম যে মানুষ আমার সাথে এত খারাপ আচরণ করে। যা শুনে ইউলেন্ডি তাকে সান্ত্বনা দেয়। সে তাকে নিজের সন্তানের মতো স্নেহ করে এবং সে তার ওই হাতটি ঠিক করে দেয়। পরের দিন সকালে নিনজা এসে চ্যাপিকে বলে দেখো চ্যাপি, এটা আমারই ভুল। আমি তোমাকে খারাপ ছেলেদের মাঝে রেখে গিয়েছিলাম, আর এই জন্যই তোমার এত মার খেতে হলো। তাই তোমাকে এখন নিজেকে রক্ষা করতে শিখতে হবে। সে চ্যাপিকে বলে আমি তোমাকে এখন বন্দুক চালানো শেখাবো, কিন্তু এতে চ্যাপি রাজি হয় না, কারণ সে ডিউনের কাছে একবার কথা দিয়েছিল যে সে কখনো কাউকে ক্ষতি করবে না। নিনজা বুঝতে পারে এই রোবটটি তো আমার কথাই শুনছে না, তাই সে অনেক চিন্তা ভাবনা করে একটি কৌশল খাটায়। সে চ্যাপিকে বলে ঠিক আছে, বন্দুক দিয়ে যদি মানুষ মারা যায় তাহলে তুমি এমন অস্ত্র চালানো শিখো যাতে করে মানুষ ভয় পায় কিন্তু কারো ক্ষতি হয় না। আর ওইসব অস্ত্রের আঘাতে মানুষের কিছু হয় না, তারা শুধু ঘুমিয়ে পড়ে। চ্যাপির মন ছিল শিশুর মতো, সে নিনজার সকল কথা বিশ্বাস করে নেয়। আর এই সরলতার সুযোগ নিয়ে নিনজা চ্যাপিকে শেখায় বিভিন্ন ধরনের অস্ত্র চালানো। এসব অস্ত্র ছিল খুবই বিপজ্জনক। চ্যাপি শুধু একবার দেখে মাত্রই সকল ধরনের অস্ত্র চালানো শিখে যায়। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে করে সকল বাছাই করা মুভি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। এর কিছুদিন পরে আর্থিক অবস্থার কারণে নিনজা একটি বড়সড় ডাকাতি করতে চায়, কিন্তু তাদের কাছে ছিল না তেমন কোনো অস্ত্র যা দিয়ে তারা মানুষকে ভয় দেখাতে পারে। আর ঠিক তখনই নিনজা আবারও একটি নতুন কৌশল খাটায়। সে চ্যাপিকে একটি মিথ্যে গল্প শোনায়। শোনো চ্যাপি, আমার গাড়িটি কে যেন চুরি করে নিয়ে গিয়েছে, তাই তুমি শহরের একটি একটি গাড়ি আমার কাছে নিয়ে আসো যাতে করে আমার গাড়িটি আমি খুঁজে পাই। আর চ্যাপির মন ছিল একটি শিশুর মতো, সে আবারও সবকিছু বিশ্বাস করে নেয়। এরপর চ্যাপি মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদের গাড়ি কেড়ে নেয় এবং সমস্ত গাড়ি নিনজার কাছে নিয়ে যায়। আর নিনজা ওইসব গাড়ির পাস বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করে এবং সে টাকা দিয়ে সে কিনে নেয় আরো কিছু ভয়ঙ্কর অস্ত্র। অপরদিকে চ্যাপি একটি মৃত কুকুরের পাশে মন খারাপ করে বসে থাকে, আর তা দেখে নিনজা চ্যাপিকে বলে এভাবে মন খারাপ করে বসে থেকো না, একদিন তুমিও তো মারা যাবে। যা শুনে চ্যাপি অবাক হয়ে তাকায়। সে বলে আমি কিভাবে মরবো, আমি তো একটি রোবট। তখন নিনজা চ্যাপির ব্যাটারির দিকে দেখিয়ে বলে দেখো, তোমার ব্যাটারি প্রায় শেষের দিকে, আর ওই সায়েন্টিস্ট ডিউন তোমাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বানিয়েছে যাতে করে তুমি অল্প দিনের জন্য বেঁচে থাকতে পারো, কারণ সে চায় না তুমি বেশি দিন বেঁচে থাকো। আর নিনজা চাইছিল চ্যাপির সাথে ডিউনের সম্পর্ক নষ্ট করতে। তার এসব কথা শুনে চ্যাপির মন খারাপ হয়ে যায়। সে আস্তে আস্তে ডিউনকে ঘৃণা করতে শুরু করে। তখন নিনজা চ্যাপিকে আরো বলে আমি তোমাকে একটি নতুন রোবটে ট্রান্সফার করে দিব, আর যেটি কিনা কখনোই নষ্ট হবে না, আর এতে করে তুমি কখনোই আর মারা যাবে না। কিন্তু এমনটা করতে হলে একটি শর্ত মানতে হবে, আর এই শর্তটি হলো তোমাকে আমাদের সাথে চুরি করতে হবে। এতে চ্যাপি রাজি হয় না, কিন্তু চ্যাপি এখন বাঁচতে চায়, তাই সে আর কিছু না ভেবে নিনজার কথায় রাজি হয়ে যায়। অপরদিকে ডিউন অনেক চিন্তা করছিল। সে ভাবতে থাকে চ্যাপি যদি আবার ভুল পথে চলে যায়, তাই সে চ্যাপির সাথে দেখা করতে আবারও নিনজার আস্তানায় যায়। সে অনেকবার চ্যাপিকে ডাকতে থাকে, কিন্তু চ্যাপি একবারও ডিউনের দিকে তাকায় না। আর চ্যাপি ডিউনের ডাক শুনতে পেলেও ডিউনের ডাকে কোনো সাড়া দেয় না। এক পর্যায়ে চ্যাপি রাগ করে ডিউনকে বলে তুমি আমার সঙ্গে আর কথা বলো না, তুমি আমাকে মরার জন্য তৈরি
তৈরি করেছো। ডিউন চ্যাপিকে বলে, তুমি যা ভাবছো তা নয়, আর তোমার মতো সকল রোবটই ব্যাটারি দিয়ে তৈরি করা, এতে করে আমার কোনো দোষ নেই। কিন্তু ঠিক তখনই অন্যদিকে ভিনসেন্ট ডিউন থেকে প্রতিশোধ নিতে চ্যাপির কাছ থেকে নেওয়া ওই গার্ডকির সাহায্যে সকল সিস্টেম হ্যাক করে। সে শহরের সকল রোবটকে বন্ধ করে দেয়, আর সাথে সাথে সকল রোবটগুলো অকেজো হতে শুরু করে। আর এতে করে চ্যাপির সিস্টেমও প্রবলেম দেখা দিচ্ছিল। ডিউন তা বুঝতে পেরে দ্রুত চ্যাপিকে নিয়ে যায় কোম্পানির ওই ল্যাবে। তারপর সে চ্যাপির সিস্টেম ঠিক করে দেয় এবং চ্যাপি আবার তার জীবন ফিরে পায়। সে সাথে সাথে ডিউনকে জড়িয়ে ধরে, আর ওই ল্যাবে চ্যাপি একটি বিশাল রোবটকে দেখে মুগ্ধ হয়। সে ডিউনকে বলে, আমাকে এই রোবটের মধ্যে ট্রান্সফার করে দাও। কিন্তু ডিউন বলে, না, তুমি এই রোবটটির মতো প্রোগ্রাম করানো, তুমি ভাবতে পারো, অনুভব করতে পারো, এবং তোমার মধ্যে রয়েছে মানুষের মতো একটি সুন্দর মন। যা শুনে চ্যাপি কিছুটা হতাশ হয়ে গিয়ে বলে, তুমি তো চাওই না আমি বেঁচে থাকি। আর ওইখানে ভিনসেন্ট লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। সে পুরোপুরি ভাবে অবাক হয়ে যায় যে একটি রোবট কিভাবে মানুষের মতো আচরণ করতে পারে। তারপর চ্যাপি ওইখান থেকে একটি নিউরো ট্রান্সমিটার নিয়ে বাসায় ফিরে। সে সারা রাত গবেষণা করে নিজে আবিষ্কার করে ফেলে একটি প্রতিস্থাপন প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার মাধ্যমে সে নিজেকে অন্য রোবটের মধ্যে প্রতিস্থাপন করতে পারবে। সে ইউল্যান্ডের মস্তিষ্কের সমস্ত ডাটা কপি করে একটি এক্সপেরিমেন্ট করে এবং এতে করে সে সফল হয়। আর চ্যাপির এখন প্রয়োজন একটি রোবট যেখানে সে নিজেকে প্রবেশ করতে পারবে। কিন্তু ঠিক তখনই নিনজা এসে হাজির হয়। এখনই তাদেরকে একটি বড়সড় চুরি করতে হবে। তারা সবাই তাদের অস্ত্র সাজিয়ে প্রস্তুতি নেয়। চ্যাপিও এখন প্রস্তুত, কারণ সে এখন বাঁচতে চায়। তারপর তারা সবাই মিলে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে তাদের বড়সড় চুরি করার কথা ছিল। সেখানে ছিল বিশাল নিরাপত্তায় ঘেরা, কিন্তু চ্যাপি আর তার দলরা কোনো ভয় পায় না। চ্যাপি বিভিন্ন সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ভিতরে ঢুকে পড়ে, আর তাদের এই সমস্ত ক্রাইমগুলো পুরো দেশের টিভি চ্যানেলগুলোতে লাইভ দেখাচ্ছিল। ডিউন এই দৃশ্য দেখে কষ্ট পায়, কারণ চ্যাপি তো তাকে কথা দিয়েছিল সে কারো ক্ষতি করবে না, তাহলে সে এমনটা কেন করছে। যাই হোক, এদিকে ভিনসেন্ট কোম্পানির বসের কাছে গিয়ে সব খুলে বলে। সে চ্যাপিকে ধ্বংস করার জন্য তার বিশাল রোবট মুসকে অন করার অনুমতি চায়। এদিকে বস উপর মহলের চাপ সহ্য করতে না পেরে তাকে অনুমতি দিয়ে দেয়, কারণ চ্যাপির কারণে কোম্পানির অনেক বদনাম হচ্ছিল। এদিকে চ্যাপি তাদের চুরি শেষে তাদের আস্তানায় ফিরে, কিন্তু সেখানে হঠাৎ এসে হাজির হয় হিপ্পো নামের ওই গ্যাংস্টারটি। সে তার টাকা না পেয়ে এবার সরাসরি তাদের উপর আক্রমণ শুরু করে। নিনজাও তাকে প্রতিহত করতে থাকে, আর তাদের এই মারামারির মধ্যে হঠাৎ এসে হাজির হয় মুস নামের ওই ভয়ঙ্কর রোবটটি, যাকে ল্যাবে বসে নিয়ন্ত্রণ করছিল ভিনসেন্ট। মুস এসে মাত্রই সবাইকে ঝড়ের গতিতে গুলি ছুড়তে থাকে, আর তা দেখে আমেরিকাও মুসের উপর গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে মুস এসে আমেরিকাকে মেরে দুটুকরো করে দেয়, আর আমেরিকার সাথে সাথে সেখানে মারা যায়। তাদের এই অবস্থা দেখতে পেরে চ্যাপি এগিয়ে এসে মুসের সাথে লড়াই করতে শুরু করে। শুরুর দিকে সে ভালোই আক্রমণ করলো, এক পর্যায়ে সে মুসের গুলি খেয়ে মাটিতে লুটে পড়ে। এরপর ডিওনও গুলিবিদ্ধ হয়, আর নিনজাকে বাঁচাতে গিয়ে ইউল্যান্ডিও গুলির আঘাতে মারা যায়। আর যা দেখে চ্যাপি আর নিজেকে ঠিক রাখতে পারে না, কারণ সে ইউল্যান্ডিকে তার মায়ের মতো ভালোবাসতো। তাই সে উঠে দাঁড়িয়ে শক্তিশালী একটি বোমা দিয়ে সে মুস নামক রোবটটিকে উড়িয়ে দেয়, আর এতে করে মুসের খেল পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়। এদিকে গুলিবিদ্ধ ডিউনের অবস্থা খুবই খারাপ। তা দেখতে পেয়ে চ্যাপি ডিউনকে গাড়ি চালিয়ে নিয়ে যায় সে কোম্পানির ল্যাবে, কিন্তু সে ল্যাবের গেটে দাঁড়িয়ে ছিল ভিনসেন্ট, যে কিনা এইখানে বসে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। তাদেরকে দেখতে পেয়ে ভিনসেন্ট চ্যাপি এবং ডিউনকে গুলি করে। চ্যাপি সে গুলি খেয়ে ডিউনকে আবারও বাঁচিয়ে নেয়, আর ভিনসেন্টকে দেখে চ্যাপি পুরোপুরি ভাবে রেগে যায়, কারণ এই ভিনসেন্টই তো চ্যাপিকে মেরে তার হাত কেটে ওই গার্ডকিটি কেড়ে নিয়েছিল। তারপর চ্যাপি ভিনসেন্টকে ইচ্ছে মতো মারে। মারতে মারতে এক পর্যায়ে সে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে ডিউন মরতে চলেছে, যা বুঝতে পেরে চ্যাপি এবার নিজের প্ল্যানকে কাজে লাগায়, আর সে ওই নিউরো ট্রান্সমিটারটি দিয়ে ডিউনের সমস্ত মস্তিষ্কের স্মৃতিগুলো কপি করে সে ট্রান্সফার করে দেয় অন্য একটি নতুন রোবটে। আর এখন ডিউনের দেহে কোনো প্রাণ নেই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই নতুন রোবটটি চোখ খুলে এবং ওই রোবটটির মধ্যেই ডিউন নিজেকে দেখতে পায়। এখন সে একটি রোবটের মধ্যে, কিন্তু তার স্মৃতি, চিন্তা, অনুভূতি সব আগের মতোই। ডিউন অবাক হয়ে চ্যাপিকে জড়িয়ে ধরে। এদিকে চ্যাপির ব্যাটারিও প্রায় শেষের দিকে। তারপর ডিউনও চ্যাপিকে একটি অন্য রোবটের মধ্যে ট্রান্সফার করে দেয়। এরপর চ্যাপিও ফিরে পায় একটি নতুন জীবন, আর এখন ডিউনও চ্যাপির মতো একটি রোবট, কিন্তু তার শরীরে রয়েছে একটি জীবন্ত আত্মা। তারপর তারা দুজন মিলে যায় ইউল্যান্ডের মৃতদেহের কাছে। তারপর চ্যাপি বলে,
মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে আবার ফিরিয়ে আনবো। এর কিছুদিন পর চ্যাপি একটি কোম্পানির সার্ভার হ্যাক করে, কারণ অনেক আগেই চ্যাপি এক্সপেরিমেন্ট করার জন্য সে ইউল্যান্ডির মস্তিষ্ক কপি করেছিল, আর এখন সে একটি নতুন রোবটের বডিতে ইউল্যান্ডিকে ট্রান্সফার করে। আর কিছুক্ষণের মধ্যে সেই ইউল্যান্ডি ফিরে আসে এক নতুন রোবটের রূপে। আর এরই মাধ্যমে শেষ হয় চ্যাপি দ্য রোবট মুভিটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।